গল্পের নাম দেখ কেমন লাগে। আর ভগবান দেখে। গল্পের দ্বিতীয় অধ্যায় শুরু। ওই কাকার বাড়িতে পড়াশোনা করতে করতে পাশের বাড়ি একটি মেয়ে তাকে দেখে মনে মনে পছন্দ করতে আরম্ভ করে, কিন্তু তার প্রতি প্রেম ভালোবাসা তার কোনো কিছু ইচ্ছা ছিল না। সে পড়াশোনা করতে গেছে, কিন্তু সেসব কিছু বুঝতে পারছিল না। হঠাৎ ঠিক করলো স্কুলে দুই একটি বন্ধু বান্ধবের সহিত আলোচনা করে বললাম যে তাকে একটি মেয়ে মনে মনে ভালোবাসে। সে চায় না ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়, কারণ তার পরিবারে খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে বড় হচ্ছে এবং তার মা খুব কষ্ট করে দুমুঠো অন্ন কর্মর দ্বারা মুখে তুলে দিচ্ছে। এমন অবস্থায় সে এই ধরনের অভিশপ্ত কর্ম, অবাধ্য কর্ম, অপছন্দের কর্ম করতে পারবে না এবং তার কাকা কাকিমা ঠাকুমা জানতে পারলে তাকে এখান থেকে বার করে দেবে। তার আর পড়াশোনা হবে না। এমন অবস্থায় এই কথাগুলি সমস্ত বন্ধু বান্ধব শোনার পর বন্ধু বান্ধবরা বলল, চল আমাকে ওই মেয়েটির সহিত পরিচয় করে দিবি। আমার যদি মেয়েটিকে পছন্দ হয় তাহলে আমি তার সহিত একটা সম্পর্ক রাখবো বা তৈরি করব, কারণ আমি এই ধরনের একটি মেয়েকে মনে মনে পছন্দ করতাম, ভালোবাসতাম, মনে মনে ভালোবেসেই যেতাম। কিন্তু তাকে যখন আমি ওই বন্ধুত্ব প্রস্তাব দিই, ওই মেয়েটি আমাকে অস্বীকার করে দেয়। সে বলল সে আমাদের বাড়িতে এইসব ভালোবাসা মানবে না। মা বাবা একটু রাগী, মা বাবারা পছন্দ করবেন না এবং এইসব ভালোবাসা প্রেম পছন্দ করবেন না। তার জন্য আমি এই প্রেমের সম্পর্ক করতে পারবো না। আর এখন আমি পড়াশোনা করতে এসেছি, আমি এইসব প্রেম করতে আসিনি, আমারও সময় হয়নি। আমার পড়াশোনা করে ভবিষ্যৎ করতে হবে। আমার মা বাবা যথেষ্ট ভালোবাসে আমাকে, আমাদের অর্থ কষ্টের অভাব নেই যে আমি কোনো বন্ধুত্ব করে তার সহিত পালিয়ে যাব, সেই ইচ্ছা আমারও নেই। মেয়েটির কাছ থেকে এই কথা শোনার পর
বন্ধুটি মনে মনে কষ্ট পাচ্ছিল। তাই ওই বন্ধুটি কষ্ট দেখে অপর বন্ধুটি বলল, চল আমার সাথে চল, তুই কষ্ট পাচ্ছিস, তুই দুঃখ পাচ্ছিস, তোর মন কষ্ট পাচ্ছে, তোর মনে কষ্ট হচ্ছে, চল আমার সাথে চল। আজই আমি তোকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেখানে একটি মেয়েকে দেখলে ওই মেয়েটির মতন দেখতে লাগবে, যদি তোর পছন্দ হয় তার সাথে সম্পর্ক করবি, চল আমার সাথে, আজই চল। তাই কিছুক্ষণে পরে কাকার বাড়িতে এসে পাশের বাড়ির মেয়েটাকে দেখায়। ও যদি পছন্দ হয় তাহলে আমি তোর সাথে বন্ধুত্ব করে দেব। তার সময় দেখাই করে দেব। ঘন্টাখানিক পর আবার বন্ধুটির সহিত কাকার বাড়ি থেকে বেরিয়ে পড়ি। রাস্তা কথাবার্তা বলতে থাকি। কথাবার্তা বলতে বলতে আমি জিজ্ঞাসা করলাম, তোর কি ওই মেয়েটি পছন্দ হয়েছে? কিরে, তোর কি পছন্দ হয়েছে? তোর কি আগের প্রেমিকার মতন দেখতে লাগছে? আমার মনে হচ্ছে তোর ওই মেয়েটির মতন লাগছে দেখতে। তোর কি পছন্দ হয়েছে? তুই কি তার সাথে বন্ধুত্ব করতে চাস? কেমন লাগলো এই মেয়েটিকে দেখে? কেমন লাগলো? তোর কি পছন্দ হয়েছে? কিন্তু মেয়েটির মা বাবা খুব গরিব। বিয়ে শাদী করলে তোকে কিছু জিনিসপত্র দিতে পারবে না, তোকে সাহায্য করতে পারবে না, সব তোকেই করতে হবে, বুঝেছিস? বন্ধুটি সব কথা শোনার পর বন্ধুটি বলল যে আমাকে কিছু মাস সময় দে, আমি একটু চিন্তা ভাবনা করি। আবার যথাসময়ে পড়াশোনা করার জন্য কাকার বাড়িতে ফিরে এসে যথাসময়ে মাধ্যমিক পরীক্ষা বসার জন্য প্রস্তুত হওয়ার জন্য পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করতে থাকি। মাত্র 1 মাস আছে মাধ্যমিক পরীক্ষা, আর এই মাধ্যমিক পরীক্ষা 1 মাসের মধ্যে আমাকে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিয়ে আমাকে পাস করতে হবে। কারণ আমার মা বাবা প্রচুর কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে এবং আমার মা বাবা আমার চিন্তা করে বসে আছে। ঠিক সময় মতন আনন্দের সহিত পরীক্ষা দিতে যায়। প্রত্যেক পরীক্ষায় অবসর সময়ে কাকিমা, পাশের বাড়ির পিসি এবং মা এসে তাকে কিছু খাবার দিয়ে যেত। সে আনন্দের সহিত খেত। খুবই ভালো লাগছিল সেই পরীক্ষার সময় দিনগুলো, খুবই ভালো লাগছিল। কারণ ভালো মন্দ খেতে পারতাম, খুব সুন্দর সুন্দর খাবার পেতাম, মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম। হঠাৎ একদিন কাকার বাড়ির কোণের সামনে র্যাকেট আর গাদি খেলা হতো। ওই বাড়ির সকল পরিবারের সমেত, ওই বাড়ির সকল আশেপাশের লোক সমেত খেলাধুলা হতো, হইচই হতো, আনন্দ হতো। কিন্তু সেই খেলায় আমিও অংশ নিতাম। সেই খেলায় আমি কাকার বাড়িতে গিয়ে অংশ নিত, সেই খেলা সেও অংশ নিত। খেলাধুলায় সে যথেষ্টই ভালো ছিল।
সর্ব খেলাধুলার সঙ্গে উন্নতি করতে পারত এবং ভালোই খেলতো। কিন্তু ওই খেলাধুলাই হলো তার কাল। একদিন ওই খেলাধুলা করতে করতে মেয়েটি বলল, তুমি আমাকে একটু ভালোবাসো। আমি তোমাকে অনেক দিন ধরে মনে মনে ভালোবাসছি, কিন্তু কারোর সাথে কথাও বলো না, কারোর দিকে তাকিয়েও থাকো না, কিন্তু আমি তোমাকে মনে মনে পছন্দ করি, মনে মনে ভালোবেসে ফেলেছি। সে তো অবাক চোখে তাকিয়ে রইল ওই মেয়েটির দিকে, মনে মনে ভাবছে এ কি বলছে, কি কথা বলছে, কি ধরনের কথা বলছে, কিসের ভালোবাসা, কি কথা আশ্চর্য। কিন্তু ওই মেয়েটি কোলে একটি সুন্দর একটি বাচ্চা মেয়ে ছিল, দেখতে খুব সুন্দর ছিল। তো ছেলেটির দৃষ্টি ছিল ওই ছোট্ট বাচ্চাটার দিকে, তাই সেই বাচ্চাটার দিকে এগিয়ে গিয়ে তাকে একটা সুন্দর পাপ্পি দিয়ে বেরিয়ে আসার সময় মেয়েটি বলল যে আমাকে একটু পাপ্পি দাও।